চলুন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মরি বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিলাল ডেকে বলে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেল মায়ের কাছে, যা বলে অনেকটা বেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উট দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। এই কথা শোনার পরে ওমায়ে এমনি বেলালকে দেখতে পারে না, তার উপর আবার অভিযোগ পাইছে। দরজায় এসে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে, এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও যাও, নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না। এ কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। কাছে যায় দেখেন হযরতে বেলাল দেলে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে গা। এইবার হযরতে বেলালকে ওমায়ে যখন হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন ওমায়া শোনা মাত্রই দেখে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম? তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান হবে যারা সত্য কথা বলবে তারা। মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার ওমায়ে ডেকে বলে, এ বেলাল, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায়ে ডেকে বলে, বেলাল, এখনো সময় আছে, তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেবে। বেলাল, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। কয়েকদিন আগে আবু জেহেল বলেছে, খবরদার, দাস দাসীকে নজরে রাখবা, সাবধান, ওরা যেন নবী মুহাম্মাদের কাছে না যায়। এই কথা যদি আবু জেহেল জানতে পারে, রে বেলাল, আমি মুখ দেখাইতে পারবো না, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ঈমানদার, এরা কোনোদিন দুনিয়ার টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এইবার ওমায়ে ডেকে বলে, এ বেলাল, আমার কথাটা যদি না শোনো, বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা, এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমায়ে দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা, সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কেদোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি বাড়িতে আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই আবু জেহেল কত বড় বদমাইশ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে রাস্তাতে হেঁটে যাইতেছিলেন, পথে মধ্যে আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, আম্মার, শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছ, তোমার মাও নাকি মুসলমান হয়েছে। হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল, যা শুনেছেন সত্য, আমি এবং আমার মা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে?
হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল, ইমানদারদের ভয় দেখায় কোনো লাভ নাই। আবু জেহেল বলে, সাহস বাইরে গেছে, ঠিক আছে দেখতেছি। এই কথা বলে তারা সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান দিয়ে হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলেন, খুঁটির সাথে বাঁধলেন। হযরতে আম্মারকে ডেকে বলে, আম্মার, এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে বল। হযরতে আম্মার বলে, আবু জেহেল, কি খেলা দেখাইবা? দেখে বলে, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে বল। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নত করলেন। সুমাইয়া ডেকে বলে, আবু জেহেল রে, ভয় দেখায় লাভ নাই। সন্তানকে ডেকে বলে, আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এবার আবু জেহেল একটানে হযরতে সুমাইয়ার দেহ থেকে শাড়িটাকে খুলে ফেলে দিলেন। দেহের কাপড় যখন খুলে ফেলে দিলেন, হযরতে সুমাইয়া উলঙ্গ হয়ে জমিনের উপরে পড়ে গেল। আবু জেহেল ডেকে বলে, আম্মারের মাথাটা তাড়াতাড়ি উঁচু করে তুলে ধরো, সে একটু তার মাকে দেখে নি। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, আম্মার মনে মনে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। সময় ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আমার সন্তান, আম্মা, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল বর্ষা দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে এত জোর আঘাত করলেন, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সুমাইয়া শাহাদাতের পিয়ালা পান করবে এমন মুহূর্তে সন্তান আম্মারকে ডেকে বলে, আম্মা, হয়তো আর বেশিক্ষণ আমি দুনিয়াতে থাকবো না, আমি শাহাদাতের পিয়ালা পান করতে যাচ্ছি। ও আমার সন্তান আম্মার, আমি তোমাকে বলে যাই, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মরার আগে বলে যাই, বাবা, বেঈমানদের হাজারো নির্যাতন জুলুম সহ্য করবা, কিন্তু বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। সাহাবা ইকরামদের উপরে কত নির্যাতন জুলুম এসেছে, তবুও তারা ঈমান ছাড়ে নাই, পিছপা হয় না। আজকেও আলেমদের উপর নির্যাতন জুলুম আসবে, ট্যাগ লাগাবে, পীর সাহেব চরমনায়ের নামে মিথ্যা তহমত দেওয়া হয়। আহা, এমন ভাষায় তাকে গালি দেওয়া হচ্ছে, কথায় কথায় মিথ্যা, গাঁজা খাই মিথ্যা কথা কয়, পীর সাহেব চরমনায়, জোরে কন্যা উযুবিল্লাহ। শাইখে চরমনাইকে অপমান করে যারা বলতেছেন গাঁজা খাই মিথ্যা কথা বলে পীর সাহেব চরমনাই, এবং জঘন্য স্লোগান যারা দিতেছেন, তোমাদেরকে বলে দেই, মনে রাখবা, আলেমদেরকে যদি লাঞ্ছিত করতে যাও, জাতির সামনে আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছিত করবে, মুখ দেখাইতে পারবা না, আত্মহত্যা করে মারা যাওয়া লাগবে। আলেমদের বিরুদ্ধে কথা বলো না, পীর সাহেব চরমনায়ের বিরুদ্ধে কথা বলো, তিনি গাঁজা খা। এই কথা বলেন না কেন? এই মাহফিলে কে আছেন বিশ্বাস করেন? হাত তোলেন তো দেখি। পীর সাহেব চরমনায় গাঁজা খা? তিনি হক কথা বলেন, সঠিক কথা বলেন। চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, সময়ের সাহসী পীর, যিনি খানকাই পীর রাজপদেবীর পীর সাহেব চরমনায়, যিনি বলেছেন আগামীতে ইসলামের বাক্স হবে একটি, সকল দলমত নির্বিশেষে ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সেই পীর সাহেব চরমনাইকে যারা বাঁকা চোখে উল্টা পাল্টা স্লোগান দিয়ে জাতির সামনে দোষী প্রমাণিত করার চেষ্টা করতেছেন, মনে রাখবেন, জাতির সামনে আপনারাই কলঙ্কিত হবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এক ছেলে বের হয়েছে, নয়ন নাম, নয়ন, চোখ থাকতে অন্ধ হয়ে গেছে। একজন পীরের বিরুদ্ধে কথা বলে, একজন আলেমের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ যেন ওই সমস্ত উগ্রপন্থী নেতাদের হেদায়েত দান